वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं। আমরা এখানে উদ্ধব গীতায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের एकादश स्कंदेर 22 নম্বর অধ্যায় পড়ছি। 22 নম্বর অধ্যায়ের 48 পর্যন্ত পড়া হয়ে গেছে। আর সম্বন্ধ হচ্ছে যে উদ্ধব জিজ্ঞাসা করেছে যে পুরুষ আর প্রকৃতি পরস্পর ভিন্ন, কিন্তু ভিন্ন তো দেখতে পাচ্ছি না। পুরুষকে সবসময় প্রকৃতির সঙ্গে, প্রকৃতিকে সবসময় পুরুষের সঙ্গে দেখতে পাচ্ছি, এটা কি বুঝিয়ে দেবেন? তখন ভগবান তাকে বুঝাচ্ছেন যে এটারই নাম মায়া। ঠিক মতন যদি কেউ দেখে তাহলে ওরকম দেখবে না। এটারই উদাহরণ দিয়েছিলেন লাস্ট শ্লোকে যে মাতা পিতার জন্ম আমরা দেখিনি, নিজের জন্ম আমরা দেখিনি, ছেলের জন্ম দেখেছি, তাতে আমি নিজের জন্মের আন্দাজ করে নিয়েছি। মাতা পিতার মরণ দেখেছি, তাতে আন্দাজ করে নিয়েছি যে আমারও এরকম মরণ হবে। কিন্তু আমি তো এর থেকে সব আলাদা কিনা। এর থেকেই বুঝে নাও যে দেখছে সে তো এর থেকে আলাদা কিনা। এরকম বিবেক করে করে আলাদা করে নিতে হবে, এই যে লেসন। আমি যখন নিজের জন্ম আর মরণ দেখছি না, কিন্তু অনুমানে জেনে নিচ্ছি, তখন আমি তো তার থেকে আলাদা। এই লেসন। মাতা পিতার মরণ দেখে আমি নিজের মরণটা দেখে নিয়েছি অনুমানের চোখে। ছেলের জন্ম দেখে নিজের জন্ম অনুমানের চোখে দেখে নিয়েছি, তখন আমি তো জন্ম আর মরণ দুটো থেকে আলাদা কিনা। তাহলে দেখবো কি করে? কল্পনাও কি করে দেখবো যদি আমি আলাদা না থাকি? আমি বলছি আমাদের মন চঞ্চল থাকার জন্য এর ওর সঙ্গে ফট করে মিক্স হয়ে যায়। একটু ভেবে দেখলে বোঝা যায় কি করে হবে। মনের কল্পনাতে আমরা আমার জন্ম দেখেছি, ছেলের জন্ম দেখেছি বলে, মা বাবার মরণ দেখেছি, সেই জন্য মনের কল্পনাতে আমি নিজের মরণ দেখে নিয়েছি। আমি যদি নিজের জন্ম আর মরণ কল্পনার চোখে দেখে নিয়েছি, তাহলে আমি ওর থেকে আলাদা হবো না? কি দেখবো? এরকম করে নিজেকে পুরুষের প্রকৃতির তফাৎটা এরকম করে বুঝে নিতে হবে। তাহলে জন্ম মরণ কিসের রয়েছে? শরীরে রয়েছে, আমার হয়নি। হ্যাঁ, আইডেন্টিফাই হয়েছে, কিন্তু একটুখানি ভাবলে তো ডিসোসিয়েট করা যায়, এটা কথা ছিল। একটু সূক্ষ্ম ভাবে দেখলে এই তো একটা লেসন দিয়েছে। এসব এক্সারসাইজ, এটা সব বুদ্ধিতে বুঝলে হবে না। যতটা শেখানো গীতাতে, উদ্ধব গীতাতে, ওটা করে করে দেখতে হবে। এরকমই যদি আমি কল্পনা করি, আরে আমার মরণ, আমার জন্য, তো আমি তো আলাদা আছি এর থেকে, এরকম আলাদা করে নিতে হবে। এটাই শেখাচ্ছেন, এটাই উদ্ধব শিখতে চাচ্ছে যে পুরুষের প্রকৃতি আলাদা আলাদা আছে, কিন্তু আমরা তো মিক্সিয়ে দেখছি। সবসময় পুরুষকে প্রকৃতির সঙ্গে দেখছি, প্রকৃতিকে পুরুষকে সঙ্গে দেখছি। বুঝিয়ে দিন। এখন বুঝিয়ে দেওয়া শুধু বুদ্ধিতে বুঝার হবেই না, ইট বিকামস এ মেন্টাল এক্সারসাইজ। এটা তো আমি সবসময় বলি একটা এক্সারসাইজ। আমি মরে গেছি,
এটা মনে কল্পনা খুব ইম্পর্টেন্ট। আমি যে আলাদা আছি এটা বেশ প্রমাণ। আমি মরে গেছি কল্পনায়, তুমি দেখবে যে মরে গেছি আর আমি দেখছি, এরকমই তো হবে। আমি মরে গেছি কল্পনায়, আমি মরে গেছি, পড়ে আছি, ওটা আমি দেখছি। তাহলে যে পড়ে গেছে তার থেকে তুমি তো আলাদা। এখানে দুটোই লাগিয়ে দিয়েছি, আমি জন্মেছি, এটা আমি কল্পনা করিনি কখনো। মরে গেছি অনেকবার কল্পনা করি। আমি জন্মেছি, তার আমি তো আলাদা। জেন বুদ্ধিজম নামের একটা শাস্ত্র আছে, শুনেছো তোমরা? ওদের কতগুলি রিডলস আছে, সে রিডলের কোনো জবাব নেই, কিন্তু সে নয় ভাবতে গেলে মনটা অন্যরকম হয়ে যায়, অমনিভাব হয়ে যায়। গুরু আছে, সব শিষ্যরা বসে আছে, গুরু বলবে শো মি ইউর ফেস বিফোর ইউ এর বল। এটা এটার সঙ্গে মিলছে। আমি জন্মাইনি এখন, তার মানে আমি আলাদা আছি তো জন্ম মৃত্যু থেকে। এরকম এত স্ট্রংলি কল্পনা করতে হবে, এত স্ট্রংলি। জানো জেন বুদ্ধিজমের প্র্যাকটিস, সে যে জেন মাস্টার, সে একটা রুল নিয়ে হাতে থাকবে। রুল ভারী হবে না, এই পেপার রোলের মতন একটা একটু এরকম রোল হবে। আর সে দেখছে সকলকে, একটু মনে এদিক ওদিক গেলে সে এসে মারবে। তার মানে ওই রুল তো লাগবে না, কিন্তু এরকম কাজের উপর মাত্র একাগ্র করবেন কে? আর ওর জন্য কল্পনার জন্য মানুষ সেটা দেখে ইমিটেট করে যাতা রেডিও করে, যাতা রেডিও নেই, ওর একটা স্পেসিফিক আছে। একটা আছে, ওটা তো আমাদের শাস্ত্রে খুব আইডেন্টিক্যাল হচ্ছে। সেখানে বলছে তোমার ডান হাতে যেটা আছে ফেলে দাও, তখন একটা মোশন করবে সে। তোমার বাঁ হাতে যেটা আছে ওটা ফেলে দাও, তোমার দু হাতে যেটা আছে ওটা ফেলে দাও, তখন সমাধি হয়ে যাবে। হ্যাঁ, মানে ডান হাতে কিছুই নেই অথচ ফেলে দিয়েছি, বাঁ হাতে কিছু না ফেলে দিই, এখন কি আছে বাকি? আমিটাই তো বাকি রইল। একটা শ্লোক আছে আমাদের শাস্ত্রে, এই सत्यम त्यज अमृतम त्यज वे सत्यानृत्य त्यक्ता ये न तेजसी तत्व। सत्य के छेड़े दे, मिथ्या के छेड़े दे, যার দ্বারা তুই সত্য মিথ্যা ছেড়ে দিস তাকে ছেড়ে দে। এই জেন বুদ্ধি। জেন বলতে ধ্যান, ধ্যানেরই অপভ্রংশ হয়ে ওই ভাষায় জেন হয়ে গেল। তো সেরকম এখানে উদ্ধবকে শিখাচ্ছেন। এখন পড়ি 49। तरोर बीज विपाकाभ्याम यो विद्वान जन्म संयम तरोर विलक्षण द्रष्टा एवं द्रष्टा तनो पृथक। शब्द बुझेছো ডিফারেন্স? প্রথম লাইনের প্রথম শব্দ তরো, সেকেন্ড লাইনের প্রথম শব্দ তরো, থার্ড লাইনে, আর ফোর্থ লাইনে তনো। বুঝেছো ডিফারেন্স? তরু মানে গাছ, আর তনু মানে শরীর। গাছের উদাহরণ দিয়ে একটা গাছ আমরা দেখছি, বীজ থেকে গাছ উৎপন্ন হয়েছে আমরা দেখেছি, তারপর গাছ শুকে গেল, মরে গেল, ওটাও দেখেছি। তখন আমি তো গাছ থেকে আলাদা কিনা? সেরকম শরীরের জন্ম মরণ যদি তুমি এরকম দেখতে পাবে না, কিন্তু কল্পনায় দেখতে পাবে।
তখন তুমি শরীর থেকে আলাদা তো। এরকমই তুমি আর শরীর আলাদা, ওই তো কথা চলছে বারবার। ওই তো ঘটের এক্সাম্পল, আমরা मंडूके करके পড়ছি সব সময়। তুমি ঘোড়া দেখছো, তুমি তো ঘোড়া নেই। তুমি শরীর দেখছো, তখন তুমি শরীর নেই। এটা শরীরটাকে পুরোপুরি অবজেক্টিফাই করে নিতে হবে। তার ভিতরে কি আছে, মন, বুদ্ধি, ইচ্ছা, এটা থেকেও নিজেকে আলাদা করতে পারলে এটাও দেখছি। কিন্তু তুমি এটাও নেই। যেটা যেটাকে তুমি আমার বলে পাক্কা ধরে নিয়েছো, ওটা কোনোটাই তুমি আমি নেই। তুমি মাত্র চেতন। আর চেতনের স্বরূপটা কি বুঝতে গেলে, চেতন তো পুরো দুনিয়া একই, দুটো চেতন। এটাই মানে যারা পারে ওদের জন্য বেস্ট ধ্যান, গীতার ত্রয়োদশ অধ্যায় এটা শিখাচ্ছে। যেটা যেটাকে তুমি আমি বলে মনে করো, আমার ইচ্ছা, ইচ্ছা, রাগ, সুখ, দুঃখ, এই কম্বিনেশন, এই কম্বিনেশনের ভিতরে একটা চেতনার মতন হচ্ছে, ওটা চেতনা। এটা সবটাই চাষ বলছে। এই চাষকে যে জানে, জানেটাকে শঙ্করাচার্য বলছেন আপাদ তলমস্তকম বিষয়ী করতি। যেমন আমি তোমাকে মাথা থেকে নাকে পর্যন্ত দেখছি, এরকম এগুলোকে যদি বিষয় করে নিতে পারা যায়, তার নাম ক্ষেত্রজ্ঞ। এটা করলে তারপরে ক্ষেত্রজ্ঞ কি ওটা সার্চ করা যায়। ক্ষেত্রজ্ঞ কি বুঝতে গেলে भगवान হচ্ছে ক্ষেত্রজ্ঞ তো আমি। क्षेत्रज्ञ चापी मां विद्धि सर्व क्षेत्रेषु भारत। सकलेर আমি যেটা সবই আমি একমাত্র চাষা। It is Bhagavad Gita 13 chapter। এটা কি তো জ্ঞান বলে গীতায়। There are exercises। বলছে আমি বলছি শরীর কি করে হবে? শরীর খায় কিছু? আমি খাই, তাহলে আমি শরীর নেই। আমি এটা ভাবছি, ওটা ভাবছি। আমি ভাবছি না মনের ভিতরে উঠছে সব। আমি চেতন না থাকলে মন কিচ্ছুই কাজ করবে না, এটাই তো কালকে বুঝি। এই চেতনটুকুই আমি। খুব বুদ্ধিমান। বুদ্ধিটা তার ভালো আছে, অথচ মন শুদ্ধ না থাকলে কিচ্ছু হবে না। ঠাকুরের ওইটা তো কাণ্ডে ছিল। যাকে বুদ্ধিমান মনে করতেন তার হাত এরকম ধরতেন। মানে এটা সুবুদ্ধি না কুবুদ্ধি। বুদ্ধি তেজ থাকলে ছিল। ওই যে একটা বই আছে শার্লক হোমস, জানো? নাম শুনেছ? একজন ডাক্তার লোক ছিলেন আর্থার কনান ডয়েল। তিনি নভেল লিখেছেন, অনেক বই, অনেক নভেল, অনেক স্টোরি। তাতে হিরো হচ্ছে শার্লক হোমস। তো তাতে সেসব পুঙ্খানুপুঙ্খ, আমি কি বলতে যাচ্ছিলাম সেটাই বলি। এর আগে তোমাকে কি বলেছি, বুদ্ধি, হ্যাঁ। একজনের নাম আছে প্রফেসর মরিয়ার্টি। প্রফেসর নাম আছে, আর সে সাংঘাতিক দস্যি। তার বুদ্ধি বেশি না, শার্লক হোমসের বুদ্ধি বেশি বোঝা যাচ্ছে, এত বেশি বুদ্ধি। শার্লক হোমসের প্রত্যেক দাও সে আগে থেকে বুঝে দিচ্ছে।
সেই জন্য যারা এরা দস্যুরা যারা ওদের বুদ্ধি ভয়ানক বুদ্ধি। কিন্তু বুদ্ধি খুব তেজ আছে এতে চলে না। বুদ্ধিতে আমি যত কম ততটাই রাগের দ্বেষ কম। যতটাই রাগের দ্বেষ কম ততটাই ভগবানকে বোঝা যায়। আমি যেটা করে সেটা মরল ব্যাস। কেন আমি তো মিথ্যা জিনিসকে আমি বলছি। এ আমি বলে বোধ যেটা একটা কম্বিনেশন করলে বোধের মতো হচ্ছে, ওটাও চাষে ভগবান বলছে संगाता चेतना धृति। संगात বলতে কম্বিনেশন, আর কম্বিনেশন হলে একটা চেতনার মতন ভাব হচ্ছে আমি বলে, সেও চাষের ভাগ। এইসব এক্সারসাইজ যেখান দিয়ে আরম্ভ করো। এখানে তো বাইরের উদাহরণ দিয়ে ভিতরে বোঝানো হচ্ছে। গাছের জন্ম মরণ দেখছো তো, তুমি গাছ থেকে আলাদা তো? তোমার জন্ম মরণ তুমি কল্পনায় দেখে নিয়েছো তো, তো তুমি ওর থেকে আলাদা। হ্যাঁ, ক্লাস চলছে আমার এখন, আমার ক্লাস চলছে। प्रकृतिर एवं आत्मानम अविविच्य अबुध पुमान। जगह আছে হ্যাঁ, तत्वेन स्पर्श सम्मूढ़ संसारम प्रतिपद्यते। এই প্রকৃতির সঙ্গে নিজের সঙ্গে বিবেক না করে আবুদা মূর্খ পুরুষ যে, সে তত্ত্বেন স্পর্শ সম্মূঢ়। স্পর্শ সম্মূঢ় মানে ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে তার যুক্ত হয়ে থাকছে সব। संसारम प्रतिपद्यते, रिजल्ट इज ट्रांसमाइग्रेशन, जन्म मरण का रिजल्ट। तत्व মানে মানে মূলে গিয়ে, মূলে গিয়ে যে প্রকৃতি পুরুষের তফাৎ বুঝতে পারছেন না, সে ইন্দ্রিয় স্পর্শে নিয়ে মেতে থাকে। মানে স্পর্শ হতে পারে, তার রেজাল্টই সংসার। सत्व संगत ऋषि देवान रजसा सुर मानुषान तमसा भूत तिरयुक्तम भ्रामितो याति कर्म भी। কর্ম যেটা করছে ওটা এই দিয়ে আমি আর শরীর, এটা কম্বিনেশন না হলে কর্ম হচ্ছে না। কিন্তু তার ভিতরে কেউ কেউ সাত্বিক গুণের বেশি কর্ম করছে, তখন সে ঋষি বা দেবতা হয়ে যাবে। মানে লাস্ট লোকে যেটা বলা হলো যে ওটা পুনর্জন্মের কারণ হবে, এবং সে পুনর্জন্ম তিন রকমের হবে। সত্যগুণের বেশি থাকলে ঋষি বা দেবতা হয়ে যাবে, রজগুণ বেশি থাকলে আসুর হতে পারে, মানুষ হতে পারে, দুটোকে রজগুণেই দিয়েছে। আর তমগুণ হতে পারে ভূত তির্য। ভূত বলতে সংস্কৃতি কি পশুকে ভূত বলে? একে যেটাকে আমরা ভূত বলি, ওটাকে সংস্কৃতের তো প্রেত শব্দ আছে।
না এখানে মিনিং ওই দিয়েছে মাধবানন্দজি কস্ট, কিন্তু আমার মনে হচ্ছে যে স্টক এন্ড স্টক তমগুণের বেশি থাকলে ভূত হয়ে যাবে, ম্যাটার। তা নাহলে ही नहीं होती, तिर्यक, तिर्यक बोलते ही नहीं होती, मनुष्य থেকে ही नहीं होती, ওটা হয়। তা না হলে পাথর হয়ে যায়। গাছ ধরে না, গাছ তো তির্যক নিতেই পড়বে, ভূত হয়ে যায়। ভূত তো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, সেজন্য ভূত বলতে ম্যাটার, তির্যক বলতে ही नहीं होती। তমগুণের বেশি থাকলে আসক্তি এরকম হয়ে যায়। নৃত্য তো গায়ে এখন একটা সাটল ম্যাটার, খুব চমৎকার দেখাচ্ছে কিন্তু এই উদ্যোগীতে। নৃত্য তো গায়তা পশ্যন यथैवानुकरोति तान् एवं बुद्धिगुणान् पश्यन् अनीहोऽपि अनुकार्यते। তুমি নাচ গানের প্রোগ্রাম দেখছো, ওটাকে এনজয় করছো, কিভাবে এনজয় করা যায় বলো? পুরো কাপ, মানে ম্যাড, যারা ম্যাড মানে রেস্টলেস, ওটারই কথা আগে বলি। আমেরিকার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের পরে সেকেন্ড যে অ্যাম্বাসেডর ছিল, প্রথম তো চেস্টার বলস ছিল, সে একেবারে গান্ধী এনে হয়ে গেছিল। তারপরে রয়েছে গ্যালব্রেথ, গ্যালব্রেথই বললাম না প্রথমে। এখন সে পাঞ্জাবে ভাগরা ডান্স দেখছে, সে স্টেজে উঠে ওদের সঙ্গে নাচতে লাগলো। সে ভাংরা ডান্স ওদের দেশের ডান্সের মতন কিছু আছে, অনেকটা আছে। তখন ওর ভিতরে ওই বৃত্তি উঠলো, সেও নাচতে লাগলো। এটা বাইরে উদাহরণ দিচ্ছি, মানে এনজয়মেন্ট এরকম হয়। এখানে উদ্যোগীতা বলছেন তুমি নাচছো কিনা মনে মনে বলো, তখনই এনজয় করতে পারছো কিনা বলো। ওরা গান গাইছে, তুমি ভিতর ভিতরে গাইছো কিনা? ওরা নাচছে, তুমি ভিতরে ভিতরে নাচছো কিনা? সেরকম বুদ্ধি যা খেলা করে যাচ্ছে, তুমি তার সঙ্গে সঙ্গে খেলা করতে লাগলে। নৃত্য তো গায়তা পশ্চাৎ, নাচছে বা গান গাইছে এটা দেখছে। यथा এව অনুকরতি তান, যেমন তাদের অনুকরণ করে, ফিজিক্যালি না করলেও মনের ভিতরে করছে। সেজন্য আমি ফিজিক্যালি উদাহরণ দিলাম। আরে অনেক জায়গায় আজকাল দেখি, আজকাল তো এই হয়ে গেছে, মানে স্টেজে কই ভালো ডান্স করছে, অডিয়েন্সটাই তো আসতে লাগে, স্টেজে গিয়ে নয়, নিজের জায়গায় ডান্স করছে। দেখবে অনেক টিভি দেখা হয় তোমার, ভালো গান গাচ্ছে তুমি ক্ল্যাপিং করো, ভালো গান গাচ্ছে তুমি নাচছো ঢুকছো, নাচের গান থাকে। আজকাল সব ডি কন্ট্রোল, তা নাহলে মনে মনে করতে। এবং বুদ্ধি গুণান পশ্চান, বুদ্ধির গুণ, তোমার গুণ মানে বুদ্ধির কাজ করার সব, তুমি তুমি বলে যে জিনিস তার সঙ্গে তুমিও করতে লাগে। অনুকার্যতে অনিয় অপি, অনিয় মানে তোমার যে রিয়েল স্বরূপ, ওটা অ্যাবসলিউটলি কোনো তাতে চলন নেই। অনিয় মানে কাজ করো না তুমি, তোমার স্বরূপটা চৈতন্য, ও কোনো কাজ করবেই না কখনো। কিন্তু বুদ্ধির কাজের, বুদ্ধি কাজ করবে তুমি আছো, আর বুদ্ধি করতে লাগলে তো তুমিও করছো। অনিহ অপি অনুকার্য, তার পিছনে পিছনে কি চমৎকার একটা উদাহরণ চলেছেন। অনেকগুলো উদাহরণ দেবেন এখানে, এটাই বোঝাবার জন্য। यथाम्बसा प्रचलता सर्वोऽपि चला इव
चक्षुषा भ्राम्यमाणेन दृश्यते भ्रमतीव भू এটা বাইরের উদাহরণই দুটো দেবে যে গাছ আছে গাছের রিফ্লেকশন নদীর ধারে গাছ আছে উম, তালাবের ধারে যে পুকুরের ধারে আর ওটা জলটা নড়ছে খুব তখন সে রিফ্লেকশনও নড়ছে মনে হচ্ছে গাছ নড়ছে চোখ ঘুরছে চোখের কালকে আমি উদাহরণ দিয়েছিলাম বাচ্চা ছেলের চোখ তোমার যদি কোনো এরকম চোখ ঘুরে তো তোমার মানে চক্কর যখন আসছে না লোকেদের কি বলবে বাংলায় হিন্দি বলে চক্কর আগে হ্যাঁ মাথা ঘোরা এখন মাথা যখন ঘুরে তখন মনে হয় না পৃথিবী ঘুরছে হ্যাঁ, তো পৃথিবী তো ঘুরছে না তোমার মাথা ঘুরছে এই সুপার পজিশনের কত রকম উদাহরণ দিচ্ছি এখানে মাথা ঘুরছেও বলছে না, চোখ ঘুরছে চোখ যখন ঘুরছে তখন পৃথিবী ঘুরার মতন দেখছি এটার নাম মায়া यथा मनोरथ धियो विषयानुभव मृषा स्वप्न दृष्टाच दाशार्ह तथा संसार आत्मना दाशार्ह बुद्धवीरना बुद्ध संबोधन मनोरथ मनोरथ মানে মনে মনে কল্পনা করা তাতে বিষয়ের অনুভব হচ্ছে স্বপ্নে বিষয়ের অনুভব করছে তো এটা ওটা সব মৃষা কিনা মিথ্যা কিনা এরকম জাগতিরও মিথ্যা तथा संसार आत्मा आत्मार ಬಗ್ಗೆ এটা সেরকম মিথ্যা अर्थे ही अविद्यमानेपि संस्कृतिर्न निवर्तते ध्यायतो विषयान् अस्य स्वप्ने अनर्थागमो यथा বলে দুনিয়া যদি মিথ্যা হয় তাহলে আমার জন্ম মরণ কিরকম হচ্ছে হয় মিথ্যা দুনিয়া থাকলেও তোমার জন্ম মরণ হয় কিরকম স্বপ্ন তো সবটাই মিথ্যা না স্বপ্নে তোমার সাংঘাতিক মৃত্যু হলো দুঃখ হলো এটা কি করে হয়? ঠাকুরের কথায় সব মিথ্যা কিন্তু লঙ্কা খেলে হায় হায় করতে মিথ্যা লঙ্কা কিন্তু জীবনে হায় হায় তো করতে তিনি বলছেন যে স্বপ্নে তো কত রকম দুঃখ ভোগতে হয় নাইট মেয়ার হয় এরকম জগৎ মিথ্যা থাকলেও তুমি ওটার সঙ্গে তোমার পুনর্জন্ম হবে তসমাৎ বুদ্ধব মা ভুংস্ব विषयान् असदीन्द्रियै आत्मा अग्रहण निर्भातम पश्य वैकल्पिकम भ्रमम সেজন্য উদ্ধব উপায় কি বলছেন বিষয়ের ভোগ করা ছেড়ে দেয় आत्मा के आत्मा अग्रहण निर्मातम निर्वातम नहीं आत्मा के ना देखार जन्य जगत उत्पन्न হয়েছে
এরকম যে বৈকল্পিকম মানে দ্বৈত যেখানে আছে সে ভ্রম আছে আমাকে না দেখার জন্য সাবজেক্ট অবজেক্ট লাইফ ছেড়ে না দিলে আপনাকে পাবে तो मानी तो भी प्रलब्धो सुई तो धवा ताड़िता सन्निबद्धो वा वृद्ध्या वा परिहापिता लिखितो मुद्रितो वाज्ञैर् बहुदेवं प्रकम्पिता श्रेयस कामा कृच्छ्रगता आत्मना आत्मानम् उद्धरे এখানে সব মেন্টাল এক্সারসাইজ বলা হলো এখন এর চেয়ে ভয়ানক জিনিস প্র্যাকটিক্যাল লাইফে কিরকম থাকতে হবে असद भी মানে যারা পরলোক নেই ওরা তোমাকে গালও দিলে ইনসাল্টও করলে একেবারে যাচ্ছে তাই ঠাট্টা করলে ঈর্ষা দেখালে অথবা মারলে বানলে আমার কাজটা ছেড়ে নিচ্ছে মানে টেনে দিলে বৃদ্ধা বা পরিহাপিতা বৃদ্ধি মানে তোমার যে অকুপেশন তুমি যেটা কাজ করো ওটাও করতে না দিলে তোমার উপর থুতু ফেলে তোমার উপর মুতলে তুমি রিয়াক্ট করবে না। মুদ্রিত ওরা করছে অজ্ঞানের জন্য যাই করুক তুমি কাঁদবে না should not see. শ্রেয়স কামা পৃচ্ছ্রগতা পৃচ্ছ্রগতা মানে নানা রকম ট্রাবল দিলে তোমাকে শ্রেয়স কামা যদি মোক্ষ চাও যদি মোক্ষ চাও সেদিনে কোন রকমই ট্রাবল দিলে আত্মাকে নিজের দ্বারাই উদ্ধার করে নিতে এতক্ষণ যেটা তুমি আলাদা দেখানো হলো ওটার ফলিতটা এরকম করে নাহলে দেখে নাও আমাদের অবস্থা ও এরকম করেছে আমাকে এরকম কত রকম বলবে আর এর চেয়ে বেশি কি বলতে পারে এত ডাইরেক্টলি বলেছে উদাহরণ দেখো মুখের উদাহরণ জানি না কিন্তু থুতু ফেলার উদাহরণ তো প্রেমে জানো তো ততবার বলেছি মহাপুরুষ মহারাজের জানো তো পায়খানা তখন উপরে ছিল না নিচে আছে তিনি হাতে গটি নিয়ে পায়খানায় যাচ্ছেন পরে এখন যারা নতুন নতুন আসে ওরা ওই গোল ঘর যেটা স্বামীজির ঘর ওখানে থাকতো ভিজিটার্স গ্রাম থেকে এসেছে কই মুখ গালা ভরে গেছে পুরো রাত্রি উঠেই জানলার কাছে এসে থুতু ফেলেছে পুরোটা মহাপুরুষ মহারাজের গায়ে পড়েছে তখন সে দেখতে পেয়ে বাইরে এসে মারা ক্ষমা করুন তিনি নির্বিকার চিত্তে হাতের কমন্ডলে জল নিয়ে ওটা মুছছে তুমি তো জানতে না ক্ষমার কি কথা আছে তুমি তো জানতে না আমি এখানে যাচ্ছি এইটা নাহলে আমি প্রেসিডেন্ট তুমি জানো নাম করলে তো গেল কেন আমাদের একজন ছিলেন আমি কে জানো তুমি
একজনকে বলেছেন আমাদের সাধুদের, আমি কি তুমি জানো না? হ্যাঁ জানি, আপনি রামকৃষ্ণ মিশনের একজন সাধু। আমি অমুক পদে আছি, জানো না? তাতে কি হয়েছে বলছি, আমি তোমাকে এরকম তুলে ফেলে দিতে পারি, জানো? পারবেন না, পারবেন না জবাব দিয়েছে। কি করে পারবো না? ঠাকুর ধরেছেন আমাকে। এখন যে তার अगेंस्ट কমপ্লেন করেছিল ওকে ডেকে বলেন, আরে কার अगेंस्ट কমপ্লেন করবে, এই ছেলেটিকে কি কিছু করতে পারবে? সুতন মহারাজ, মানে যাকে নিয়ে কথা হচ্ছে তার নাম সুতন মহারাজ। চলো, হ্যাঁ, এরকম করে বলছেন। उद्धव उवाच यथैवम् अनुबुद्धेयम् वदनो वदतां वर सुदुस्सहमिमं मन्ये आत्मनि असदतिक्रमम् विदुषामपि विश्वात्मन् प्रकृतिर्हि बलीयसी ऋते तद्धर्मनिरतान् शान्तांस्ते चरणालयान्। वदतां वर মানে ও শ্রেষ্ঠ আচার্য, তুমি যেটা বললে এটা আমাকে আরো ভালো করে শিখিয়ে দাও। আমি তো এটা ভাবতেও পারছি না যে নিজের প্রতি এত আসৎ কাজ করলে কিরকম দুঃখকে সহন করা যায়। ভালো ভালো জ্ঞানীরাও বিদ্বানরাও পারে না, প্রকৃতি তো বলবান। হে বিশ্বাত্মন, শুধু আপনার টিচিং অনুযায়ী ধর্ম যারা পালন করে, তারা তোমার চরণে শরণ যারা যায়, তাদেরই শান্ত দেখি। তা নাহলে আপনি যেটা শিখালেন এটা তো ভয়ানক মুশকিল দেখছি। এখন কি করে এরকম হবে সব ওটা শিখিয়ে দিন। নেক্সট চ্যাপ্টার গীতা, হ্যাঁ, খুব ডিটেলে যেতে যেতে সডেনলি একটা হায়ার থট, পুরো চ্যাপ্টারটাই ওরকম ছিল। अध्याय नंबर 23 बादरायणी उवाच। এই ব্যাসদেব পুরো ভাগবতটাই রচনা করেছেন বলে। स एवमाशंसित उद्धवेन भागवत मुख्येन दाशार मुख्या सभाजयन् भूत्यवचो मुकुंद तम आबभाषे श्रवणीय वीर्या। উদ্ধবেন এরকম জিজ্ঞাসা করলে তখন, উদ্ধবের নাম হচ্ছে ভাগবত মুখ্য, মুখ্য ভক্ত উদ্ধবের দ্বারা এরকম জিজ্ঞাসিত হয়ে, দাসার উদ্ধবের নাম মানে যাদবদের নাম, তাদের মুখ্য মানে ভগবান। সমাজে
સભા છે ને ભગવાન નામ અને যেখানে কোনো মিটিং হয় তার যায় তিনি করেন বৃদ্ধে বচো নিজের সেবকের বচন শুনে মুকুন্দা तुम अब भाषे श्रवणीय वीर्य ने सुनी जेटा बल पाए लोगे प्रथम वाणी का और उद्धव के बोलते श्री भगवान वाच बारहस्पत्य सवै नात्र साधुर्वै दुर्जनेरितै दुरुक्तैर्भिन्नमात्मानं यः समाधातुम ईश्वरः जेटा आगे नाते बोले दूध बोलो महा मुश्किल भगवान बोलছেন ওটা না হলে সাধুই বলে যাবে বৃহস্পত্য বৃহস্পতির কাছ থেকে উদ্ধব শিখেছিল তাতে আমরা এক জায়গায় দেখেছিলাম তিনি উদ্ধবকে বৃহস্পতির শিষ্য বলে সবাই মাত্র সাধু এখানে সে সাধুই নয় দুর্জনেরিতা দুর্জনের দ্বারা এরকম পীড়িত হলে দুরুক্তে বীর গালটাল দিলে নিজের আত্মাকে ভিন্ন দেখে সমাধি মনকে একাগ্র করে থাকবে ঈশ্বর মানে সমর্থ ওরকম করার সামর্থ্য যে নয় সে সাধুই নয় প্রথমটা মানে জবাবে প্রথমটা ও বললো এটা ডিফিকাল্ট তখন ভগবান ওটাকে গোল বলে এস্টাবলিশ করে তখন উপায় বলে ওটা তো করতেই হবে न तथा तप्यते विद्या पुमान बाणी सुमर्मगई यथा तुदंती मर्मस्था हि असताम परुषे शवः মর্মভেদী বাণের দ্বারা ছেদন করলেও ততটা লাগে না যতটা খারাপ কথা লাগে মর্মে লাগে এরকম পুরুষ কঠোর বাণী বললে যেটা লাগে সেটা ততটা লাগে না মর্মভেদী বাণী তুদন্তি মর্মস্থা হৃদয়ের ভিতরে সবসময় ওটা ভাসতে থাকে বুঝলে বানটা তো একবারই লাগে কিন্তু কথা কেউ বললে ওটা হৃদয়ের ভিতরে সবসময় ভাসতে कथयन्ति महत् पुण्यम इतिहासम एहोद्भव तम इतिहासम यह उद्धव तमहम वर्णयिष्यामि निबोध सुसमाहिता केनचित् भिक्षुणा गीतं परिभूतेन दुर्जनैः स्मरता धृतियुक्तेन विपाकं निज कर्मणा उद्धव একটা ইতিহাস আছে এইটাই নিয়ে মহৎ পুণ্যকারক ইতিহাস লোকে বলে ওটা আমি তোমাকে বলছি ভালো একাগ্র মনে শুনো একজন ভিক্ষু সন্ন্যাসী ওর গানটা শুনো দুর্জনের দ্বারা ওকে ইনসাল্ট ফিনসাল্ট করার পরে সে যে গান গেয়েছে ওটা শুনো ও কি ভাবছে ভিক্ষু খারাপ খারাপ কথাটা তো বলেছে বলছে এটা আমার পূর্ব কর্মের ফল আমি বললাম কি করে সহন করবো ইত্যাদি
प्रथम स्टेपटा एटाई 3 রকমের আমি বলবো এখন বাইরের কেউ কোনো রেসপন্সিবল নাই আমার জীবনে যা ঘটছে আমার পুরো কর্মের ফল এটা ফার্স্ট ভিউ अच्छे हायर भी হচ্ছে ভগবানের ইচ্ছা अच्छे हायर মানে তার ভিতরে এটা আমার কল্যাণের জন্য এখানে প্রথমটাই বলেছি একজন ভিক্ষুকে যাতা বলছে খারাপে বলছে সে ভিক্ষু হচ্ছে আমার পুরো কর্মের ফল কোনো রিয়াকশন করছে না ওই ইতিহাসটা আমি তোমাকে বলবো পুরো স্টোরি আরম্ভ যখন অবধূতের স্টোরি বলেছিল তো 24 গুরু সেরকম কে ভিক্ষু গীত বলে হার্ষ সাথে এসে পড়েছে গীতে মহারাষ্ট্রে সন্তের একটা লাইন আছে मराठीতে বুঝবে না सणे खावे लोखंडाचे तेव्हा ब्रह्मपदी नाचे লোহার চনা চিবিত হবে তখন ব্রহ্মপদ পাবে চনা ছোলা লোহার ছোলা চিবিয়ে খেতে হবে তখন ব্রহ্মপদ পাবে